মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার অভিযোগ ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। প্রতিবাদে বিধানসভা চত্বরে বিক্ষোভ দেখালো কালীঘাটপন্থী তৃণমূল বিধায়করা। কালীঘাটপন্থী বিধায়কদের সঙ্গে একই মিছিলে দেখা গেল ঋতব্রতপন্থী 3 বিধায়ককে। বিরল এই রাজনৈতিক ছবিকে ঘিরেই শুরু হয়েছে নতুন জল্পনা। রবিবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ইট, জুতো, জল ও কাদা। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কালীঘাট শিবির। এবার সেই প্রতিবাদের আঁচ পৌঁছলো বিধানসভাতেও। তৃণমূল কংগ্রেস এবং তারই প্রতিবাদে বিধানসভায় কুণাল ঘোষ, তার পাশাপাশি তৃণমূলপন্থী যারা মমতাপন্থী তৃণমূলের বিধায়করা রয়েছে, কুণাল ঘোষ থেকে শুরু করে বিমান বন্দ্যোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায় সহ একাধিক যারা তৃণমূলের বিধায়ক রয়েছে, তারা বিধানসভা চত্বরে আজকে বিক্ষোভ দেখালেন। তাদের এটাও অভিযোগ যে তৃণমূল কংগ্রেসের তরফে যেখানে যেখানে এই প্রতিবাদ অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে যে আক্রমণ তার প্রতিবাদ করতে গেলে সেখানে পুলিশি বাধার সম্মুখীন হচ্ছেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। যে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর যে পরিকল্পিত হামলা হয়েছে, সেই হামলার প্রতিবাদে লক আপ ডেথের সিটিং জাজ দিয়ে তদন্তের দাবিতে এবং গতকালের হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে আজ এখানে আমরা বিধানসভা চত্বরের মধ্যে আমরা প্রতিবাদ কর্মসূচি পালন করলাম। আমাদের সিটিং জাজ দিয়ে বিচার বিভাগীয় তদন্ত, 2 যারা হামলা করেছে তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট। তবে সোমবারের বিক্ষোভে সবচেয়ে বেশি নজর কাড়ল অন্য একটি ছবি। কালীঘাটপন্থী বিধায়কদের সঙ্গে একই কর্মসূচিতে দেখা গেল ঋতব্রতপন্থী 3 বিধায়ক তৌসিফুর রহমান, আব্দুল খালেক মোল্লা এবং বিধান সর্দারকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদে সরব হন তারাও। সুর চড়িয়ে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান বিধান সর্দার। ফুল চিহ্নে আমরা ভোটে দাঁড়িয়েছি, আমরা মানুষের আশীর্বাদে জয়লাভ করেছি। সুতরাং আমার মনে হয় যে তৃণমূল কংগ্রেসের যে 80 জন বিধায়ক আমরা আছি, সবাই, আমার ব্যক্তিগত মতামত, সবাইয়ের নিন্দা এবং প্রতিবাদ করা উচিত। কিন্তু কেন হঠাৎ একই মঞ্চে কালীঘাটপন্থী এবং ঋতব্রতপন্থী বিধায়করা? রাজনৈতিক মহলে শুরু হয়েছে সেই প্রশ্নও। কারণ 2 শিবিরের রাজনৈতিক অবস্থান নিয়ে নানা সময়ে জল্পনা তৈরি হয়েছে। আর তার মাঝেই মমতার উপর হামলার প্রতিবাদে একসঙ্গে 3 বিধায়কের উপস্থিতি নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে অপদীপ দাসের রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।